আজ আমি আপনাদের মাঝে এমন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটা কিনা আপনাদের অনেকের ঘরেই আছে, আবার অনেকের ঘরে নেই। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ঘরে একটা করে এই গাছটা থাকা দরকার। কী গাছ জানেন? এই যে ক্যাকটাস গাছ। এই ক্যাকটাস গাছের সবথেকে বিশেষত্ব কী জানেন? এটা আপনার ধৈর্য শক্তি অনেক বাড়িয়ে দেবে। আপনি যখন ক্যাকটাস গাছটা সম্পর্কে একটু ভাববেন, ওর পরিস্থিতি সম্পর্কে একটু ভাববেন, দেখবেন, দেখেন ও পানি ছাড়া, আলো ছাড়া, বাতাস ছাড়া এবং মরুভূমির মধ্যেও ও ঠায় নিজের অবস্থানকে দাঁড়িয়ে রাখতে পারে, টিকে থাকতে পারে। ও আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে নিজেকে টিকে রাখতে হয়, কীভাবে নিজের পায়ে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা পাশে কেউ থাকুক আর না থাকুক। আর ওর গায়ের যে কাঁটাগুলো, এই কাঁটাগুলো আমাদের কী শেখায় জানেন? নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে কেউ স্পর্শ করার আগে, তোমাকে কষ্ট দেওয়ার আগে সে তোমার কাঁটার সম্পর্কে জানে। সে যেন দূর থেকে তোমাকে দেখে ভয় পায়। সে যেন তোমাকে সেইটুকু সম্মান করে যতটুকু সম্মান তুমি তোমার অবস্থানকে তৈরি করেছো। ক্যাকটাস গাছ আমাদের অনেক ধৈর্য শিখতে শেখায়, অনেক ধৈর্য। আর সবথেকে বড় কথা কি জানেন? এই ক্যাকটাস গাছটা মানুষের জীবনে অন্যতম একটা বিষয় হিসেবে কাজ করে, যেটা আমরা অনেকেই এভাবে হয়তো ভেবেই দেখিনি। ও যত্ন ছাড়া, ভালোবাসা ছাড়াও নিজেকে বাঁচিয়ে রাখে। অনেক দিন পর্যন্ত ও বেঁচে থাকে মানুষের ভালোবাসা, মায়া সব কিছু ছাড়াই। কেন জানেন? কারণ ও জানে এই পৃথিবীতে লড়াই করে বাঁচতে হয়। হয়তো কাউকে পাশে পাওয়া যায়, হয়তো পাওয়া যায় না। এই যে ও যেমন কারো না কারোর উপর নির্ভরশীল, ও পারবে না কাউকে ছাড়া বাঁচতে, কিন্তু এই যে ক্যাকটাস গাছগুলো, ও ঠিকই পারবে। আমি ওকে ভালো না বাসলেও, ওকে যত্ন না করলেও, প্রতিদিন ওকে পানি না দিলে, ওর পর্যাপ্ত যে খাবার সেটা না দিলেও ও নিজেকে ঠিক সামলে নেবে, ঠিক টিকে থাকবে। যেটা আমরা মানুষরা পারি না। তবে আমাদের মানুষদের একটা বিশেষ ক্ষমতা আছে এই ক্যাকটাস গাছের মতো। আমরা ওদের মতো ধৈর্যশীল হতে পারি, ওদের মতো নিজেদের লড়াইটা নিজেরা করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।